রিজিক বন্ধ হয়ে যাওয়ার ২০টি গুনাহ। ১. সুদ বা রিবা। যে ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন সেখানে কখনও বারকাহ আসতে পারে না। রেফারেন্স সূরা আল বাকারা। আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। ২. অকৃতজ্ঞতা। যে রিজিককে তুমি তুচ্ছ করো সেটাই ধীরে ধীরে তোমার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়। রেফারেন্স সূরা ইব্রাহিম। কৃতজ্ঞ হলে বাড়িয়ে দেব, অকৃতজ্ঞ হলে শাস্তি কঠিন। ৩. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। রিজিকের সাথে আত্মীয়তার সম্পর্ক সরাসরি যুক্ত। সম্পর্ক কেটে দিলে রিজিকের দরজা বন্ধ হয়। হাদিস, যে রিজিক পাড়াতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বুখারী শরীফ। ৪. অসততা। ব্যবসায় মিথ্যা বললে সাময়িক লাভ হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে রিজিক নষ্ট হয়। ৫. প্রতারণা। কারো হক মেরে খেলে প্রতিটি হারাম ডাকা জীবনে অভাব ডেকে আনে। হাদিস, যে প্রতারণা করে সে আমার উম্মতের মধ্যে নয়। মুসলিম শরীফ। ৬. সালাত অবহেলা। আজান সালাত গুরুত্বহীন মনে করলে রিজিকের বারকাহ কমে যায়। হাদিস, রিজিক সালাতে আছে। সহি অর্থে বহু বর্ণনায় প্রমাণিত। ৭. গীবত। অন্যের পিঠ পেছনে খারাপ বলা তোমার নিজ জীবনের বারকাহ খেয়ে ফেলে। সূরা হুজুরাত। ৮. অহংকার। রিজিক উপহার, প্রমাণ নয় যে তুমি শ্রেষ্ঠ। অহংকার আসমানের দরজা বন্ধ করে দেয়। হাদিস, যার অন্তরে অহংকারের অনুপরিমাণ থাকে সে জান্নাতে যাবে না। মুসলিম শরীফ। ৯. জাকাত আটকে রাখা। জাকাত না দিলে সম্পদ অপবিত্র হয়ে যায় এবং ধ্বংস হতে থাকে। সূরা তাওবা। ১০. কর্মচারীদের ওপর জুলুম। যাদের তোমার ওপর কিছুটা অধিকার আছে তাদের হক না দিলে রিজিক শুকিয়ে যায়। হাদিস, মজদুরের মজুরি ঘাম শুকানোর আগেই পরিশোধ করো। ইবনে মাজা। ১১. বেচা কেনায় প্রতারণা বা জিনিসের দোষ লুকানো। এতে সম্পদের বারকাহ সম্পূর্ণ তুলে নেওয়া হয়। ১২. লোভ। যে শুধু আরও আরও চায় কিন্তু আলহামদুলিল্লাহ বলে না সে শেষ পর্যন্ত কম পায়। হাদিস, মানুষের মন যদি ২ পাহাড় ভরা সম্পদ পায় তবুও সে তৃতীয়টি চাইবে। বুখারী শরীফ। ১৩. বাবা মাকে অবহেলা। তোমার রিজিক তাদের দোয়া বা অভিশাপের সাথে জড়িত। হাদিস, রিজিক ও আয়ু বাড়ে বাবা মাকে সন্তুষ্ট রাখলে। মুসলিম শরীফ। ১৪. জুলুম করে সম্পদ অর্জন। জুলুমের সম্পদে কোনো বারকাহ নেই, বরং ধ্বংস ডেকে আনে। ১৫.